হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিশন গভর্নমেন্ট সার্ভিস। তো আমি যে রাখি সিয়াবদাস স্যারের ক্লাস নোটসের সলিউশন দিয়েছিলাম পার্সেন্টেজ চ্যাপ্টারে। তো আজকে তার নেক্সট পার্ট 3 আর আরেকটা পার্টের মধ্যে দিয়ে পার্সেন্টেজ চ্যাপ্টার শেষ করে দেবো, ঠিক আছে? তো চলো 30 অবধি করেছিলাম, 31 থেকে করাবো। বলছে দ্য পপুলেশন অফ এ টাউন ইজ 6000 ইফ দ্য মেলস আর ইনক্রিজড বাই 5% and the female are increased by 9%, then the population will become 6500 after 1 year from the নাম্বার অফ মেলস অ্যান্ড ফিমেলস। তো যে মেথডটা এখানে ব্যবহার করা যেতে পারে, একটা হচ্ছে অ্যালিগেশন মেথড বা আরেকটা হচ্ছে কম্পেয়ার মেথড। অ্যালিগেশন মেথডটা মোটামুটি সবাই জানো, তো যেটা করবো সেটা হচ্ছে কম্পেয়ার মেথডে করবো, ঠিক আছে? তো পপুলেশন আমাদের কত ছিল? 6000, ঠিক আছে? এবার তার মধ্যে দুটো ভাগ হচ্ছে, একটা মেল একটা ফিমেল। এবার বলছে মেল পপুলেশন ইনক্রিজ করেছে 5%, ফিমেল পপুলেশন ইনক্রিজ করেছে 9%। এই 9%টাই কীভাবে লিখবো দেখো, 5% প্লাস 4%। তাহলে এই 5% যদি মেল আর ফিমেল ইকুয়াল হতো তাহলে রেজাল্ট কী হতো ভালো করে বোঝার চেষ্টা করবে। মেল বেড়েছে 5%, ফিমেল বেড়েছে 5% প্লাস 4% মানে 9%। যদি নেট 5% বাড়তো তাহলে রেজাল্ট কী হতো দেখো, মানে 6000 ইন্টু 5% যদি বাড়তো তাহলে কত হতো? 6000-এর 10% 600, 300 বাড়তো। তাহলে 6000-এর শুধুমাত্র 5% যদি বাড়তো তাহলে হতো 300। কিন্তু দেখা যাচ্ছে যে এখানে পপুলেশন বেড়েছে হচ্ছে 6500 হচ্ছে পপুলেশন বেড়েছে। তাহলে আগে ছিল 6000, এখন হচ্ছে 6500, মানে ডিফারেন্স কত? 500। তাহলে 300 তো অলরেডি 300টা অলরেডি বেড়ে গেছে। তাহলে এই যে 200, এই 500-র মধ্যে যে 200টা এক্সট্রা ঢুকে আছে, মানে এখানে 300 আর এখানে 300 প্লাস 200 500। তাহলে এটা কিসের জন্য? সেটা হচ্ছে এই 4%-এর জন্য। আমি বুঝতে পারছি? এই 500 টাকা যদি আমি লিখি 300 প্লাস 200, ভালো করে বোঝা করবে। যদি শুধুমাত্র 5% বাড়তো তাহলে 300 হতো ওভারঅলে, কিন্তু দেখাচ্ছে এখানে 500 বেড়েছে। সে 500টা কেন বেড়েছে? এই 4%-এর জন্য বেড়েছে। তাহলে এই 4%-এর মানটা বলতে পারি এই এক্সট্রা 200টা, তাই তো? এবার 4%টা কিসের? 4%টা ফিমেলের। তাহলে ফিমেলের 4% সমান আমি বলতে পারি যে 200। তাহলে ফিমেলের 100% সমান আমি কত বলতে পারি? 4-এর সঙ্গে কত গুণ করলে? 50। তাহলে ফিমেলটা হচ্ছে আমাদের 5000, ঠিক আছে? এবার তাহলে মেল কত হবে? মেল ছিল 6000, টোটাল ছিল 6000, মেল ফিমেল যদি 5000 হয়, মেল কত হবে? 1000। আশা করি তোমরা বুঝেছ। চলো নেক্সটে যাবো। তবে কী বলেছে? দ্য পপুলেশন অফ এ ভিলেজ ওয়াজ 9600 ইফ দ্য মেলস অ্যান্ড ফিমেলস আর ইনক্রিজ বাই 8% অ্যান্ড 5%, দ্য পপুলেশন উইল বিকাম 10272। তো ঠিক আছে, একইভাবে ধরো 9600 আছে, তার মধ্যে একটা মেল আছে একটা ফিমেল আছে। এখানে মেল লিখলাম, এখানে লিখলাম ফিমেল। এবার বলেছে যে ফিমেল বেড়েছে 5%, মেল 8%, ফিমেল 5%। তাহলে এখানে যদি মেল 8%, এখানে ফিমেল 5%, তাহলে এখানে দেখো 5%, এখানে 8%। জাস্ট এটাকে এইভাবে লিখবে, 5% প্লাস 3%। এবার একই নিয়ম করব। আর তাহলে 9600 যদি 5% বাড়তো তাহলে কী হতো আগে দেখব। নেট যেহেতু এখানেও 5% আছে, এখানেও 5%, কমন যে পার্সেন্ট সেটাকে নিয়ে দেখব। তা 9600 ইন্টু 5%, তা 9600 ইন্টু 5% করলে আমার কত হবে? 480। ওকে, এবার দেখতে হবে যে ওভারঅলে কত বেড়েছে। ওভারঅলে এখন পপুলেশন কত? ওভারঅলে পপুলেশন হচ্ছে এখন আমার 10272, মানে 10272 থেকে 9600 যদি বাদ দিই, 2 7 6 672, ঠিক আছে? এই 672 হচ্ছে টোটাল বেড়েছে, তার মধ্যে যদি শুধুমাত্র 5% বাদ হলো তাহলে 480। তাহলে ডিফারেন্সটা কত? 672 মাইনাস 480, সেটা করলে কত হবে? 192। এবারে 192 এক্সট্রা কিসের জন্য? বিকজ অফ 3% ফিমেল 3% মেল। আগেটা বোঝালাম যেটা। তো 3%-এর মান যদি 192 হয় তাহলে 100%-এর মান কত?
তাহলে 100%-এর মান হচ্ছে তোমার এখানে 3%-এর মান যদি হতো 1% 64, 100% 6400। ওকে, এবার তাহলে 6400 এটা বেরোলো মেল, তাহলে ফিমেল কত হবে ডিফারেন্সটা? তাহলে ফিমেল, এটা হচ্ছে মেল, 100% মেল, তাহলে ফিমেল কত হবে? ফিমেল হবে 9600 থেকে 6400 বাদ দিলে 2200। ওকে, 2000 না 3200, ঠিক আছে। তো আমি আমার নেক্সট প্রশ্নে যাব, তো চলো। এই বোর্ডগুলো কালিগুলো খুব বাজে এখনকার দিনে, মানে একবার পুছলে পুছতে চায় না। আচ্ছা, তো চলো নেক্সটে কী বলেছে। এ ফ্যামিলি কনজিউম 25 kg অফ রাইস, এটা হচ্ছে প্রবলেম নম্বর 33। এ ফ্যামিলি কনজিউম 25 kg অফ রাইস অ্যান্ড 9 kg অফ হুইট পার মান্থ, স্পেন্ড 350 টাকা। দ্য প্রাইস অফ এ হুইট ইজ, দ্য প্রাইস অফ এ রাইস ইজ 20% বেড়েছে, দ্য প্রাইস অফ এ হুইট হচ্ছে, আচ্ছা, দ্য প্রাইস অফ রাইস 20%, দ্য প্রাইস অফ দ্য রাইস ইজ 20% অফ দ্য প্রাইস অফ দ্য হুইট। আচ্ছা, হুইট যদি 5 হবে, ও হবে 1। If the price of the wheat is increased by 20%, then find the reduction in the consumption of rice if has the same amount to spend. আচ্ছা, তো ঠিক আছে, দেখো একটা যে ফ্যামিলি ছিল সে প্রথমে কী কী কনজামশন করছে দেখো, খুব ভালো অঙ্ক, ধরে ধরে করবে, টায়ার 2 লেভেলের অঙ্ক, তাহলে ধরে ধরে করা অঙ্কটা দেখো। এবার প্রথমে তারা রাইস ব্যবহার করছিল আর হুইট ব্যবহার করছিল, তাহলে এখানে রাইস ব্যবহার করছে, এখানে হুইট ব্যবহার করছে। 25 kg অফ রাইস, রাইস ছিল 25 kg, হুইট ছিল 9 kg। এবার বলেছে যে দ্য প্রাইস অফ দ্য রাইস ইজ 20% অফ দ্য প্রাইস অফ দ্য হুইট। 20% মানে জানি আমরা 1/5, এটা তো আর বলার কিছু নেই, বহুবার বলেছি। মানে 5 টাকা যদি আমার হুইট হয়, 1 টাকা হবে আমার, 5 টাকা যদি আমার হুইট হয়, 1 টাকা হবে আমার রাইস, ঠিক আছে। তাহলে ধরলাম এটাকে 5x, এটাকে 1x বা 1x লিখলাম। তাহলে টোটাল তাদের দাম কী হবে এবার দেখো, বলা আছে তাদের দাম বলা হয়েছে পার মান্থ স্পেন্ড করে 350 kg। তাহলে এখানে কত দাম হচ্ছে, এখানে দাম হচ্ছে তাহলে আমাদের 25 kg যদি 1 টাকা করে হয় 25x, আর এটা যদি কত হবে 45x, মানে তাদের দুটো দাম। এবার টোটাল যোগ করলে কত হবে 70x। 70x-এর মান হচ্ছে আমার 350 টাকা, তাহলে এক্সের মান হচ্ছে 5 টাকা। তাহলে রাইসের দাম হচ্ছে আমার 5, রাইসের দাম হচ্ছে এক্স ছিল, তাহলে সেটা হলো 5 টাকা, আর হুইটের দাম সেটাও ছিল আমার 5x, সেটা হচ্ছে আমার 25 টাকা রুপিস। হ্যাঁ, রুপিসটা যাও আগে লিখতে হতো। এবার কি বলেছে দেখো, বলছে ইফ দ্য প্রাইস অফ দ্য হুইট ইজ ইনক্রিজড বাই 20%। এবার এখানটা আসি, তাহলে এখানে রাইস, এখানে হুইট। আচ্ছা, রাইসের এবার হুইট বলেছে 20%, তাহলে হুইট কত করেছিল 25 টাকা করেছিল, তার সঙ্গে যদি 20% বাড়ে তাহলে এখন সেটা কত হবে, 25-এ 20% মানে 5 টাকা, এখন সেটা বর্তমানে হবে 30 টাকা। আর এ ছিল 5 টাকা, এ এখন হবে 5 টাকা, ঠিক আছে। এবার কি বলেছে যে হুইট রাইসের কনজামশন, দেন দ্য রিডাকশান ইন দ্য কনজামশন অফ রাইস। আচ্ছা, মানে হুইটের প্রাইস বেড়েছে, তার জন্য রাইস আমি কতটা কম করব, ঠিক আছে। আর প্রাইসটা তাহলে আমার একই থাকবে, ঠিক আছে। এটা ভালো করে দেখো, তাহলে যদি রাইস আমি এখন 30 কেজি কিনি, হুইট যদি আমি 30 কেজি এখন ব্যবহার করি, আর হুইটের দাম ছিল 9 টাকা করে, তাহলে টোটাল কত স্পেন্ড করছি 30 × 9, 270 কেজি, এই 270 রুপিস 270। আর আগে কত স্পেন্ড করতাম 350 মাইনাস 270, তাহলে 80 টাকা। এই 80 টাকাটা যে খরচ, এবার দেখো এই 80 টাকা হচ্ছে আমার
মানে রিমেনিং খরচ পড়ে আছে, বা বলতে পারো যে 80 টাকা আমাদের রাইসের জন্য খরচা হয়, এটাও বলতে পারো। মানে 350 টাকা আমি, এখন আমার হুইটের দাম বেড়েছে, রাইসের দাম বাড়েনি, তাহলে হুইটের পেছনেই যদি আমার খরচ হয়ে যায় 270 টাকা, তাহলে রাইসের জন্য 980 টাকা থাকবে, তাহলে এটা রাইসের জন্য খরচ, এটা রাইস এক্সপেন্সেস লিখতে পারি। হ্যাঁ, তাহলে 80 টাকা যদি রাইসের জন্য খরচ হয়, রাইসের দাম 5 টাকা করে কেজি, তাহলে কত হবে? 80/5 মানে 16 কেজি এখন ব্যবহার করছি। এইটা আমি কত ব্যবহার করতাম? 25 কেজি ব্যবহার করতাম না? প্রথমে লেখা আছে না, দ্য ফ্যামিলি কনজিউমস 25 কেজি অফ রাইস। তাহলে কেজি আমি রিডাকশান করলাম? রিডাকশান করলাম হচ্ছে 25 থেকে 16 বাদ দিলে 9 কেজি, আর আগে কত ছিল? 25। তাহলে 9/25 মানে 36%। আর দেখালাম না কেন, 1/5 মানে 4%, তাহলে 9/25 মানে 36%। এগুলো মুখে মুখে ক্যালকুলেশন করবে, এখানে আর 100 বসে করবে না, এই অভ্যেসটা রেখে দেবে, ঠিক আছে? আচ্ছা চলো নেক্সট কোশ্চেনে যাবো এবার আমি। তো নেক্সট কোশ্চেন কী আছে, নাম্বার 34 বলছে, ইন অ্যান ইলেকশন 2 ক্যান্ডিডেট participated, 20% ভোট ডিক্লেয়ার ইনভ্যালিড অ্যান্ড দ্য উইনার গেটস 70% অফ দ্য ভ্যালিড ভোটস অ্যান্ড ওন বাই 9600। তো আমি দুটো মেথডই দেখিয়ে দেবো, ঠিক আছে? পরের অঙ্কগুলোতে যে কোনো একটা মেথড ইউজ করব। তো ধরলাম আমার ভোটিং লিস্ট 100 জনের। এবার বলেছে 20% ভোট ডিক্লেয়ার ইনভ্যালিড, মানে এখান থেকে যদি 20 কমে যায় থাকলো কত? 80। এটা হচ্ছে কি ভ্যালিড ভোট। এবার বলছে এই ভ্যালিড ভোটের মধ্যে একজন পেয়েছে 70%, ভ্যালিড ভোটের মধ্যে 70% পেয়েছে, তাহলে যে লুজার সে কত পাবে? 30%। এটাও যদি উইনার হয়, এটাও যদি লুজার হয়। তাহলে এই যে গ্যাপটা হচ্ছে 40% বলতে পারো, গ্যাপটা 40%। মানে এই লোকটা কত ভোটে জিতলো, এই লোকটা কত ভোটে জিতলো ভালো করে যদি বোঝো। ওই 30% পেয়েছে, এ 70% পেয়েছে, এ পেয়েছে 30%, তা নিশ্চয়ই 40% ভোটে জিতলো, রিমেনিং এতটা ভোটেও জিতলো। এবার সেই 40%-এর ভ্যালু 40, মানে এবার তো সব কিছু আমি 80 ধরেছিলাম, মানে ভ্যালিড ভোট তো 80 ছিল, 80 40% কত হয়? 32। এবার সেই 32-র ভ্যালুটা দেওয়া আছে 9600। কী বলছে, কী জানতে চেয়েছে যে ভোটিং লিস্টে কতজন আছে। তাহলে এই ভোটিং লিস্টে, তাহলে 32 ভ্যালু মানে একের ভ্যালু কত হচ্ছে? 300। তাহলে 100-র ভ্যালু সেটা হচ্ছে টোটাল কত? 30,000। আর যদি ভ্যালিড ভোট জানতে চাই, ভ্যালিড ভোট ছিল 80, তাহলে 80-র ভ্যালু 24,000। এটা টোটাল, এটা ভ্যালিড। ওকে, আচ্ছা এবার আমি নেক্সট মেথডটাও দেখিয়ে দিচ্ছি। তো দেখো, যদি টোটাল ভোটার্স আমি এক্স ধরি, এবার তার মধ্যে বলছে 20% ডিক্লেয়ার ইনভ্যালিড, তাহলে 20% যদি ইনভ্যালিড হয় তাহলে 80% দিয়েছে, 80% মানে 4/5। তার মধ্যে কী বলেছে, তার মধ্যে বলেছে উইনার পেয়েছে 70%। মুখে মুখে বোঝার চেষ্টা করবো, উইনার যদি 70% পেয়ে যায়, লুজার পাবে কত? 30%। তাহলে ডিফারেন্সটা কত হলো? 70 - 30 40%। এই 40% মানে 2/5। এটা আরও তাড়াতাড়ি হবে, সেটা বলেছে আমাদের কত? 9600। তাহলে এক্সের মান যদি বের করি, এক্সের মান কত বের করলে হচ্ছে আমার 30,000। আর এই 30,000-এর 80% হচ্ছে আমার ভ্যালিড ভোটার্স, 24,000।
ওকে, তো চলো নেক্সট প্রশ্ন হয়ে যাবো। এবার আমি যে কোনো একটা মেথড ফলো করবো, ঠিক আছে? আমি দুটো মেথড দেখিয়ে দিলাম কী কী হয়। এবার বলছে যে তো এবার কি বলছে দেখো, ইন এন ইলেকশন 2 candidates participated, 20% ভোটার্স ডিড নট ভোট। আচ্ছা, এবার আমি এক্স ভ্যালু ধরে বসাই করি, কারণ এখানে আমার ক্যালকুলেশনটা তুলনামূলকভাবে ইজি হবে, ঠিক আছে? তাহলে 20% ভোটার যদি ভোট না দেয়, ডিড নট কাস্ট ভোট, তো টোটাল ভোটার্স দিলাম আমি এক্স। তার মধ্যে 20% ভোট যদি না দেয়, তাহলে 80% তো ভোট দিল, 80% মানে 4/5। যারা এই পার্টটা দেখবে তারা কিন্তু বুঝতে পারবে না, আমার কথা হচ্ছে ফার্স্ট পার্ট থেকে দেখো, তাহলেই বুঝতে পারবে কেন আমি ক্যালকুলেশনগুলো কীভাবে করছি। এবার বলছে 12.5% ভোটার্স ডিক্লেয়ার ইনভ্যালিড। 12.5% মানে কত? 1/8। তাহলে 8-এর মধ্যে যদি একজন ইনভ্যালিড হয়, তাহলে কজন ভোট দিয়েছে? 7/8। এবার বলেছে অ্যান্ড দ্য উইনার গট 60%। তাহলে উইনার যদি 60% হয়, আচ্ছা চলো এইভাবে বোঝাই, উইনার যদি 60% হয় মানে 3/5। 5-এর মধ্যে ও উইনার পেয়েছে 3 ভোট, ঠিক আছে? তা লুজার কত পাবে? টোটাল ভোট তো 5, সেটা 3 + 2 মিলিয়ে তো হবে 5। এটা যে জিতেছে সে 3 পেয়েছে, যে হেরেছে সে পেয়েছে 2। তাহলে ক ভোটে যে জিতলো? 1 ভোটে জিতলো কি না? ক্লিয়ার? আমি বোঝাতে পারলাম? তাহলে 5-এর মধ্যে 1 ভোটে জিতলো, ওই জন্য 1/5। এবার সেটার ভ্যালু হচ্ছে, সেটার ভ্যালু আমাদের দিয়ে দিয়েছে কত? সেটা ভ্যালু দিয়েছে 5,600। 5,600। এখান থেকে এক্স যদি ক্যালকুলেট করো, 4 2, এখানে 2, 5 5 25, 7 8, তাহলে 40,000, ঠিক আছে? এবার কি জানতে চেয়েছে? ফাইন্ড দ্য নাম্বার অফ ভোটার লিস্ট। তো ভোটার লিস্ট তো বেরিয়ে গেলো 40,000। এবার কি জানতে চেয়েছে? এটাই তো জানতে চেয়েছে, নাম্বার অফ ভোটার লিস্ট। যদি বলতো ভ্যালিড ভোটস কত, তো ভ্যালিড ভোটস 20% ডিড নট ভ্যালিড ভোট, ইনভ্যালিড। তাহলে যদি বলতো ভ্যালিড ভোটস কত, ধরো এখানে বললো আমাদের কত ভ্যালিড ভোটস আছে, তো ভ্যালিড ভোটস এখানে কত হচ্ছে যে, আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি, 40,000-এর মধ্যে 4/5 তো ভোট দেয়নি, তার সঙ্গে 7/8। হ্যাঁ, তার 7/8 করলেই তো বেরিয়ে যাবে ভ্যালিড ভোটস, তাই না? তো কত পার্সেন্ট ভোট ভ্যালিড হয়েছে, তারপর তো ডিসাইড করবো যে কে জিতেছে কে হেরেছে। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে আমার 36। ইন অ্যান ইলেকশন 10% ভোটার ডিড নট ভোট অ্যান্ড 11 1/9 ভোটার্স ডিক্লেয়ার ইনভ্যালিড অ্যান্ড দ্য উইনার গট 75% অফ দ্য ভ্যালিড ভোটস। ইফ ইউ উইন বাই 2000 ভোটস দেন দ্য নাম্বার অফ ভোটিং লিস্ট। তাহলে এখানেও আমি টোটাল ধরে নেবো, এক্স ছিল টোটাল ভোটার লিস্টে, তার মধ্যে বলেছে 10% ডিড নট ভোট। তা 10% যদি ভোট না দেয়, 10% 1/10, তাহলে 9/10 10-এর মধ্যে 9 জন ভোট দিয়েছে। এবার বলছি 11 1/9% ডিক্লেয়ার ইনভ্যালিড। তাহলে 11 1/9% মানে 1/9। 9-এর মধ্যে যদি একজন ইনভ্যালিড হয়, তাহলে 8 জন ভ্যালিড আছে, 8/9। তারপর বলেছে দ্য উইনার গট 75% ভোট। উইনার যদি 75% ভোট পায়, 75% মানে কত? 3/4। 4-এর মধ্যে 3 পেয়েছে, তাহলে যে হেরেছে সে কত পেয়েছে? 1 পেয়েছে। তাহলে বা এইভাবে যদি না বুঝতে পারো, এইভাবে বোঝো, 75% ভোট পেয়েছে, তাহলে যে হেরেছে সেভাবে 25% ভোট, তো 75 - 25 ডিফারেন্স হচ্ছে 50, 50 মানে হাফ, ঠিক আছে? এই ভ্যালুটা আমাদের দিয়ে দিয়েছে 2,000 টাকা। এই 2,000 টাকা না, ভোট। তাহলে এক্সের মান কত? 5,000। ওকে, তো চলো নেক্সট প্রশ্নে যাব। আচ্ছা, নেক্সট প্রশ্ন ভোটার্সের অঙ্ক। বলছি ইন অ্যান ইলেকশন 2 ক্যান্ডিডেট পার্টিসিপেটেড, 10% ভোটার্স ডিড নট ভোট। তাহলে এক্স ধরলাম, টোটাল ভোট। আমাদের 10% যদি ভোট না দেয়, তো কত পার্সেন্ট ভোট দিয়েছে? 90%। 90% 9/10, ঠিক আছে? তারপর বলেছে আউট অফ হুইচ 10% ভোট ডিক্লেয়ার ইনভ্যালিড। 10% ইনভ্যালিড হলে তাহলে 90% থাকে, মানে এটাকেও তাহলে 9/10। অ্যান্ড দ্য উইনার গট 70% অফ ভ্যালিড ভোট। তাহলে এ 70 পেয়েছে, ও পেয়েছে 30,
ডিফারেন্স যে হার জিত সেটা হচ্ছে 40%, 40% মানে 2/5। আচ্ছা, আমি আবার বলছি, যারা প্রথম থেকে দেখবে তারাই বুঝতে পারবে, মাঝখান থেকে এলে ফট করে কিছুই বুঝতে পারবে না কিন্তু, ঠিক আছে? তো সেটা হচ্ছে 7290। তাহলে এক্সের ভ্যালু কত হবে যদি কাটা 9 আচ্ছা 5 যদি ক্যালকুলেশন করি এখানে, সেটা হচ্ছে 22,500। ধরো, হ্যাঁ ঠিক আছে, ক্যালকুলেশন 81 ইন্টু 9 81, 81 ইন্টু 9 8 9 ইন্টু 9 হলো 10 ঠিক আছে। আচ্ছা, যদি কেউ ধরো অন্যভাবে যদি করতে পারো, যদি 100 ধরে করো, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। 100 ছিল, তার মধ্যে যদি বলে এত ভোট দেয়নি, তাহলে ভোট দিল কত, 90 লোক। এবার তার মধ্যে যদি বলে ভ্যালিড হচ্ছে তার মধ্যে 81, এবার 81 70% আর 30% ডিসাইড হবে, মানে 40% হচ্ছে আমার এমনি। এবার 81 ইন্টু 40% মানে 2/5, সেটা হচ্ছে আমার 7920। তাহলে 9 কিউব ওটা। তাহলে আমি যদি 100 ভ্যালু ক্যালকুলেশন করি, তাহলে সেটা আসবে আমার 22,500। আশা করছি ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, কিছু কিছু চ্যাপ্টার টাইপগুলো হয়, মানে এটা একটা ভোটিং লিস্টের টাইপ। এবার এর আরেকটা টাইপ আছে যে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ দিচ্ছিল, এবার একটা নির্দিষ্ট ভোট দিয়ে দেবে, এত ভোট ডিক্লেয়ার ইনভ্যালিড। আচ্ছা, এবার দেখো 38 নম্বর অঙ্কটা এরকম। ইন অ্যান ইলেকশন 2 ক্যান্ডিডেটস পার্টিসিপেটেড, 20% ভোটার্স ডিড নট কাস্ট দেয়ার ভোট। এবার দেখো, বুঝবে, তাহলে টোটাল ধরলাম ভোটার এক্স, 20% যদি ভোট দেয় না। আচ্ছা, এই অঙ্কটা বুঝিয়েই করছি। 20% মানে 1/5, কিছুই না। আমার ভিডিওটা এত বড় হয়ে যাবে, মোবাইলে করলে ফোন হ্যাং করে যায়, নাহলে কোনো ব্যাপারই না। তো 20% যদি ভোট না দেয়, মানে 20% ভোট 4/5-এর মধ্যে 1 যদি ভোট না দেয়, তাহলে কত দেবে, 4/5, ঠিক আছে? নাহলে আমার কোনো ব্যাপারই না, কিন্তু ভিডিও এত বড় হয়ে যাবে, আমি কিছুই করতে পারবো না। লাস্টে ভিডিও করে আমাকে ডিলিট করে দিতে হয়। ডিড নট কাস্ট দেয়ার ভোট, আউট অফ হুইচ 600 ভোট ডিক্লেয়ার ইনভ্যালিড। এবার দেখো 600 ভোট ইনভ্যালিড, তাহলে এত ভোট দিয়েছে, এর মধ্যে 600 যদি ইনভ্যালিড, এর থেকে 600 যদি বাদ দিয়ে দিই, সেটা হচ্ছে আমার ভ্যালিড ভোটস, ঠিক আছে? এবার অ্যান্ড দ্য উইনার গট 75% ভোট, তাহলে উইনার হচ্ছে 75%। 75% মানে হচ্ছে 3/4, কেমন? মানে 4A পেয়েছে, 3 পেয়েছে যে জিতেছে, তাহলে সে 1 বা 75% যদি তোমার উইনার পায়, তাহলে আচ্ছা দেখো এইভাবেই দেখো, তাহলে উইনার 3 পাচ্ছে, লুজার 1 পাচ্ছে, তাহলে উইনার কত ভোটে জিতছে, 2 ভোটে জিতছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে উইনার যদি 2 ভোটে জেতে, মানে উইনার গট 70%, 75%, তাহলে ও পাবে 25%, 50, তাহলে ইন্টু হাফ যদি করি 50%, অ্যান্ড উইন বাই 1500, ঠিক আছে? এবার সলিউশন করো, বেরিয়ে যাবে। এটা গুণ আছে, এটা হয়ে যাবে 3000, মানে এক্স ইন্টু 4/5 মাইনাস 600 ইকুয়াল টু হয়ে যাবে 3000। এক্স ইন্টু 4/5 হয়ে যাবে 3600। এই 4-এর মান যদি 3600 হয়, গুণ করবো কত, 900। এই 5-এর সঙ্গেও 900 গুণ করবো, তো 5 9 4500। এটা হচ্ছে টোটাল ভোটার্স, ফাইন্ড আউট নাম্বার অফ টোটাল ভোটার্স, ঠিক আছে? এবার এটাকে আমি এক্স ছাড়াও করতে পারি, সেই পদ্ধতিটাও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো, এবার দেখো, মানে 600টাকে ইগনোর করে অঙ্কটা করতে হবে। তো ধরি আমি এখানে ভ্যালিড ভোটস, আমার ভ্যালিড ভোটস 100। এবার এই ভ্যালিড ভোটের মধ্যে তো উইনার পাবে আর লুজার পাবে, তাই না? তাহলে উইনার যদি পায় 75% ভোট, এটা হচ্ছে উইনার। লুজার কত পাবে, 25% ভোট। তাহলে মাঝখানে যে গ্যাপটা 50% ভোটে, সেটা উইনার জিতবে। এই 50% ভোটটা আমাদের দেওয়া আছে 1500,
এই 50% ভোটটাই দেওয়া আছে 1500, তাহলে 100% কত? 3000। ঠিক আছে, এবার এই 3000টা হলো ভ্যালিড ভোটস, কিন্তু আমাদের যে নাম্বার অফ টোটাল নাম্বার অফ ভোটস। এবার যদি ব্যাক ক্যালকুলেশন করে বুঝতে চাও তাহলে ভালো করে বোঝো। এবার বলেছিল যে 20% অফ দ্য ভোটার ডিড নট কাস্ট দেয়ার ভোট, মানে এই 3000টা কি? 3000টা হচ্ছে আমার 80% ভ্যালু বলতে পারি আমি। ঠিক আছে, হ্যাঁ, ইন এন ইলেকশন 2 candidates participated, 20% অফ দ্য ভোটার ডিড নট কাস্ট দেয়ার ভোট। 20% যদি ভোট না দেয় তাহলে 80% ভোট দিয়েছে। সে 80% ভোট সমান 3000, তাহলে 100% সমান কত? এটা বলতে পারি আমরা। তাহলে এবার 80% মানে 80%, আচ্ছা না একটু ভুল হচ্ছে সামান্য, আউট অফ উইচ 600 ভোটস ডিক্লেয়ার ইনভ্যালিড। এটা হচ্ছে ভ্যালিড, তাই না? এটা হচ্ছে ভ্যালিড, তাহলে এর সঙ্গে আমি 600 যোগ করতে হবে। 3000 প্লাস 600, 3600। এই 3600টা হচ্ছে 80%-এর ভ্যালু। 80%-এর ভ্যালু হচ্ছে 3600, 100%-এর ভ্যালু হবে 4500। ওকে, আচ্ছা, তো চলো নেক্সট প্রশ্নে যাব। এটা 38 হলো, নাম্বার 39-এ যাবো এবার। In an election, 2 candidates participated. 10% of the voter did not vote. 2,500 voter declared invalid, and the winner got 55% of the valid votes, and win by এত ভোট, find the total number of vote. ঠিক আছে, তাহলে এক্স ধরলাম, তার মধ্যে 10% যদি ডিড নট ভোট, তাহলে 90% ভোট দিয়েছে, এক্স ইন্টু 9/10। এর মধ্যে বলেছে 2,500 ইনভ্যালিড ভোট, রিমেনিং যেটা আছে সেটা হচ্ছে ভ্যালিড ভোট। এবার ভ্যালিড ভোটের মধ্যে দেখো যে উইনার গেট 50%, উইনার যদি 55% পায় তাহলে ও পাবে কত? 45%। হ্যাঁ, তাহলে রিমেনিং কত হচ্ছে? রিমেনিং হচ্ছে মানে কত ভোটে তাহলে জিতলো? আচ্ছা, উইনার গেটস 55% অফ দ্য ভোট, 55 আর ওদিকে 45, 55 আর 45, 10% ভোটে জিতেছে। তাহলে 10% ভোটে জিতেছে মানে 1/10। ঠিক আছে, সেটা সমান হচ্ছে আমার 2000 টাকা। তাহলে এক্সের ভ্যালু যদি ক্যালকুলেশন করি সেটা হচ্ছে আমার 20,000 হবে, 22,500। এবার সেটা যদি আমি ইন্টু 10/9 করি, মানে 22,500 ইন্টু 10/9, নয়ের মান যদি এত হয়, 10-এর মান, 10-এর মান হচ্ছে 25,000। ওকে, তো চলো নেক্সট অঙ্কে যাবো এবার, নাম্বার 40। এবার আরেকটা টাইপের অঙ্ক আছে, সেলসম্যানের অঙ্ক, সেলসম্যানের কমিশনের অঙ্ক, খুব মানে ইম্পর্টেন্ট অঙ্ক, বুঝতে পারলে খুব ভালো অঙ্ক এগুলো, আর পরীক্ষায় বেশ আসে। বলছে এই সেলসম্যান ইজ অ্যালাউড 12% কমিশন অফ দ্য সেলস মেড বাই হিম অ্যান্ড এ বোনাস অফ 1% অন দ্য সেলস ওভার 15,000 ইফ দ্য আর্নিং টোটাল হচ্ছে 7650, ফাইন দ্য টোটাল সেলস। মানে কন্ডিশন কী বলেছে ভালো করে একটু বোঝার চেষ্টা করবে। 15,000 টাকা পর্যন্ত ও পাবে 12% কমিশন, আর 15,000 টাকার ওপরে যেটা হয় এক্সট্রা কমিশন যেটা বলে, মানে একটা হয় আমাদের অর্ডিনারি কমিশন, একটা হচ্ছে স্পেশাল কমিশন, একটা হয় ডেল ক্যারিয়ার কমিশন, আরেকটা হয় সামথিং, নামটা আমি ভুলে যাচ্ছি, এগুলো কমার্শিয়াল টার্মস। অর্ডিনারি কমিশন, ডেল ক্যারিয়ার কমিশন তো হয়, আরেকটা কমিশন, মানে এই দুটোই বেসিক্যালি কাজ হয়, বা স্পেশাল কমিশনও বলতে পারো। তো যাই হোক, তো 12%, আর এখানে বলছে 13%, মানে ওর সেলস যদি 15,000 ওপরে পায় তখন ও এক্সট্রা একটা কমিশন পাবে এক্সট্রা, সেটা হচ্ছে 1%। কার উপরে? 15,000 ওপরে গেলে তবে। ঠিক আছে, আচ্ছা, এবার তাহলে দেখো, এবার আমি যদি শর্টে করি একরকম আগে, আর এমনি যদি করি, ধরো আচ্ছা প্রথম আগে ডেসক্রিপটিভভাবেই করি। বললাম সেলস ধরলাম আমি এক্স, টোটাল এটা সেলস। এবার এই সেলসের
কমিশন পাবে 12%, প্রথমে কমিশন পাবে 12%, তাহলে এক্স ইন্টু 12%, ওকে, সেটা হয়, যা হবে থাকুক। এবার ও যদি 15,000-এর উপরে যায় ওর সেলস, তখন একটা এক্সট্রা 1% কমিশন পাবে, ঠিক আছে। তাহলে সেলস 15,000 ওপরে হবে, মানে সেলস থেকে 15,000 টাকা বাদ দেবো ইন্টু 1%, ঠিক আছে। এবার ওর টোটাল টাকা হয়েছিল 7650, মানে এই কমিশনটা পাবে, মানে 12x/100 প্লাস এক্স মাইনাস 15,000 ইন্টু 1/100, হ্যাঁ, দিয়ে 7650, ঠিক আছে। তাহলে এখানে যদি কাটাকুটি করি, এখানে 150 থাকবে, আর এখানে হবে 12x আর x, ঠিক আছে, মানে 12x/100 প্লাস x/100 ইকুয়াল টু আমার এখানে 150টা এর সঙ্গে যোগ হয়ে গেলে 7800। তাহলে 13x-এর মান 7800, মানে ইন্টু 600, তাহলে মানে এক্সের মান তাহলে কত বেরোচ্ছে, এক্সের মান বেরোচ্ছে তাহলে আমার 60,000, তাই তো, সরি এর সঙ্গে নিচে 100টা থাকবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 60,000। এটা হচ্ছে আমার টোটাল সেলস, যেটা আমি বের করতে দিয়েছিল। এইবার এটা হচ্ছে আমার ডেসক্রিপটিভ প্রসেস। এবার যদি আমি শর্টে আসি, সেই কম্পেয়ার মেথড ধরে অঙ্কটা হবে। প্রথমে যেটা অঙ্কটা করালাম যে মেল আর ফিমেল, সেই ওইভাবে ধরেই অঙ্কটা আমি করাবো। এবার ধরো ও পাচ্ছে 12%, 15,000 পর্যন্ত, 15,000 ওপরে গেলে ও পাচ্ছে 13%, তাহলে এক্সট্রা কত পাচ্ছে, এক্সট্রা হচ্ছে আমার 1% পাচ্ছে। এবার এই জায়গাটা বুঝবে, ভালো করে বোঝার চেষ্টা করবে। তাহলে এক্সট্রা পাচ্ছে 1%। এবার যদিও পুরো 15,000 টাকার ওপরে 1% পেতো, মানে আমরা যে কন্ডিশান দিয়েছি যে 15,000 টাকার ওপরে গেলে তবে 1% পেতো, তাহলে ও যদি পুরো 15,000 টাকার ওপরে যদি ও যেত, তাহলে ও 1% পেতো, ঠিক আছে। এখানে বলা আছে না যে অ্যান্ড এ বোনাস অফ 1% অন দ্য সেলস ওভার 15,000, মানে 15,000-এর ওপরে গেলে যদি ও 1% করে কমিশন পেতো, এই কথা বলা আছে। তা আমি বলছি যদি 15,000 পর্যন্ত মানে যা সেলস করতো তাতে যদি 1% করে পেতো, তাহলে কী হতো, তাহলে সেও কত টাকা তখন পেতো দেখা যাক। 15,000 ইন্টু 1%, সেটা হচ্ছে 150 টাকা, তাহলে ও 150 টাকা পেতো, তাই তো। এবার তাহলে ওর আর্নিং কত হতো, এখনও পর্যন্ত যা আর্নিং হয়েছে তার থেকে যদি 1% করে পেতো, তাহলে ওর আর্নিং হতো কত, মানে ওর এখন আর্নিং হচ্ছে 7650। ও যদি আরও 150 টাকা করে পেতো, সেটা হতো 7,800 টাকা। এবার ও তার মানে কি, ও 12% কমিশন ততক্ষণ পাচ্ছিল, কিন্তু ওকে আমরা আবার 1% কমিশন দিলাম, পুরো সেলসের ওপরেই দিলাম, নট এক্সিডিং 15,000, তখনও পাচ্ছে 7,800 টাকা। তাহলে 13%-এর ভ্যালু হচ্ছে 7,800 টাকা, 100%-এর ভ্যালু কত, 60,000। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি বেটার হবে। 12,000 পর্যন্ত যখন সেলস থাকবে তখন, এই 15,000 পর্যন্ত যখন সেলস থাকবে তখন পাবে 12% কমিশন, 15,000 ওপরে যখন সেলস পাবে তখন পাবে 13% কমিশন, মানে 1% এক্সট্রা। এবার আমি ধরলাম ওকে পুরো 15,000 সেলসের ওপরে আমি 1% কমিশন দিচ্ছি, মানে এটা হচ্ছে জাস্ট কম্পেয়ার মেথড। তখন এক্সট্রা কমিশন মানে কি, 15,000-এর ওপরে গেলে ওকে 1% দিতাম, কিন্তু এখন বলছি আমি 15,000 পর্যন্ত গিয়ে যদি 1% কমিশন দিই, তাহলে কি রেজাল্ট আসবে, তাহলে আসবে 150 টাকা, মানে লোকটা যা টাকা পেয়েছেও তার সঙ্গে আরও 150 টাকা যোগ করব, যদি যোগ করি তাহলে 7,800 টাকা। তাহলে পার্সেন্টেজ আকারে কত, 12% পেতাম, আমি ওকে বললাম ঠিক আছে তোকে চল আমি পুরো 13% কমিশনই দিচ্ছি, 12% পেতাম, তাহলে এখন ওকে পুরো কমিশন দিয়ে কত হলো, 13% কমিশন দিলাম, সেই 13% ভ্যালু হচ্ছে কত, 7,800 টাকা, তাহলে 100% ভ্যালু 60,000 টাকা, ঠিক আছে। না বুঝতে পারলে পরের অঙ্কটাও সেমই থাকবে, আবার বোঝার চেষ্টা করবে। বলছি এই সেলসম্যান ইজ অ্যালাউড 9% কমিশন, ঠিক আছে, কমিশন অন দ্য টোটাল সেলস মেড বাই হিম অ্যান্ড এ বোনাস অফ 1% অন দ্য সেলস ওভার 20,000 টাকা, সেই একই রেজাল্ট। 20,000 টাকা
অবধি হলে 9%, 20,000 প্লাস গেলে তখনও পাবে 10%। এই 10টা কী করে আসছে, 9% প্লাস পরে 1% দিচ্ছে। এবার আমি বলছি কি, লোকটাকে 20,000 ওপরে 10% না দিয়ে যদি লোকটাকে 20,000ই আমি 10% দিতাম, লোকটাকে 20,000ই যদি আমি 1% দিতাম এক্সট্রা কমিশন, মানে আগে 9% দিতাম 20,000 পর্যন্ত, আমি বলছি ওকে 20,000 পর্যন্তই ওকে আমি 1% যদি এক্সট্রা দিতাম, তখন কি রেজাল্ট আসবে, 20,000 ইন্টু 1%, 10% হয় 2,200, মানে ওকে 200 টাকা আমি দিতাম, ঠিক আছে, আরও 200 টাকা এক্সট্রা দিতাম। এবার তাহলে লোকটা পেয়েছে কত টাকা এখন বর্তমানে, 6,800 টাকা লোকটা পেয়েছে। তাহলে ওকে আমি আরও 1% এক্সট্রা কমিশন দিল 200 টাকা, তাহলে 6,800 টাকা পেয়েছে, কি 6,800 টাকা এখন পেয়েছে। তাহলে ওকে যদি আরও আমি 200 টাকা অ্যাড করে দিই, মানে 6,800 প্লাস 200, তাহলে ওকে কত দিচ্ছি, 7,000 টাকা। এই 7,000 টাকা কী হিসেবে দিচ্ছি, পুরো 10% দিলে 9% দিতাম প্লাস 1% যোগ করছি, ঠিক আছে। তাহলে পুরো সেলসের যদি আমি 10% কমিশন দিতাম, মানে টোটাল সেলসের যদি আমি 10% কমিশন দিতাম, তখন হচ্ছে 7,000 টাকা। তাহলে 100%-এর ভ্যালু কত, 70,000 টাকা, ঠিক আছে। তারপরেরটা একই অঙ্ক আছে, বলছে এই সেলসম্যান ইজ অ্যালাউড 5.5% কমিশন অন দ্য টোটাল সেলস মেড বাই হিম অ্যান্ড এ বোনাস অফ 0.5% অন দ্য সেলস ওভার 10,000 টাকা। ইফ ইস টোটাল আর্নিং হচ্ছে 1,990 টাকা, তাহলেও ফাইনাল টোটাল সেলস। তাহলে ঠিক আছে, দেখো তাহলে আমি পুরো যদি ওই টাকাটার উপরে 10,000 টাকার উপরে, পুরো 10,000 টাকার উপরে ওকে যদি 0.5% কমিশন দিতাম, সেটা হতো 50 টাকা, ঠিক আছে। এবার তাহলে ও কত টাকা মোট পেতো, 1,990 প্লাস 50, 2,040। সেটা পার্সেন্ট হিসেবে কি, পার্সেন্ট হিসেবে ওটা আমাদের 6%, 5%, 5.5% পেতো, আর 0.5% যোগ করলে মানে 5.5 প্লাস 0.5%, সেটা হচ্ছে 2,040। তাহলে 6%-এর ভ্যালু হচ্ছে 2,040, 100%-এর ভ্যালু কত হবে, 2,040 মানে কী দিয়ে যাবে, 6-তে 180 আর 24 মানে 30 আর 4 34, 34,000। 100% ভ্যালু হচ্ছে 34,000। ওকে, আচ্ছা, তো চলো নেক্সট একটা টপিকে যাব। সেটা কি বলেছে, নাম্বার 43, দ্য প্রাইস অফ এ সুগার ইনক্রিজড বাই 20%, বাই হাউ মাচ দ্য কনজামশন ইজ ডিক্রিজড। একটু বোঝাই যাচ্ছে না, ডিক্রিজ মানে ডিক্রিজ করছে 80%, দ্যাট এক্সপেন্ডিচার উইল নট ইনক্রিজ, ঠিক আছে। তো এই ক্ষেত্রে অঙ্কগুলো কীভাবে করবো দেখো, মানে একদম শর্ট প্রসেস, জাস্ট এই 100 থাকবে, এই 100 থাকবে, এই 100 থেকে জাস্ট 120 হচ্ছে, বলছে যে প্রাইস অফ সুগার বাড়ছে 120, বাই হাউ মাচ পার্সেন্ট দ্য কনজামশন ইজ ডিক্রিজড। কনজামশন, আচ্ছা এখানে 80% না, কনজামশন ইজ ডিক্রিজ সো দ্যাট দ্য এক্সপেন্ডিচার, মানে তো কোনো অসুবিধাই নেই। তাহলে এটা আগেকার এক্সপেন্ডিচার ছিল, এটা এখন নিউ এক্সপেন্ডিচার, তাহলে কত এখান থেকে কত কমছে দেখো, -20। কেন কি, যে মানে যত আমার এক্সপেন্ডিচারে কমবে তত আমার কনজামশানেও কমবে, ঠিক আছে। আমি অন্যভাবে বুঝিয়ে দিচ্ছি, বোঝাবার চেষ্টা করছি, বা এইভাবে যদি বলতে পারি যে 20% যদি কমে, সে প্রথমে 20% যদি বাড়ে তাহলে পরে কমবে, এই প্রশ্নগুলো কীভাবে ডিল করতে হয়, 1/5 হলো 1/6, তাহলে কিছুই না, 20/1/20। আমি প্রথমে ভুল করেছি কারণ এটা 80% পড়ে বসেছিলাম, তাহলে 20/1/20 ইন্টু 100, সেটা 16.66%। মানে প্রথমে যদি 1/5 বাড়ে, পরে সেটা 1/6 কমবে, রেসিপ্রোকাল বলে একদম। ওকে, আচ্ছা তাহলে পরে অঙ্কই যাব।
বলছে নাম্বার 44, ইফ দ্য প্রাইস অফ সুগার ইজ ইনক্রিজ বাই 30% দেন হাউ মাচ দ্য কনজামশন সো দ্যাট দ্য এক্সপেন্ডিচার রিমেন্স সেম। সে একই ব্যাপার, এক্সপেন্ডিচার ছিল কত, ধরলাম এক্সপেন্ডিচার 100 ছিল, এখন কি হলো, রিডিউস করেছে 70, নিউ ইএক্সপি 70, তাহলে কনজামশানের উপর এফেক্ট কী পড়বে, 30 এফেক্ট পড়বে। আচ্ছা, এবার কী বলেছে, একই রাখতে হবে, তাহলে 30/70 × 100 ইকুয়াল টু 3/7 মানে 42 6/7। ওকে, বা এখানে বলছে প্রাইস অফ সুগার ডিক্রিজ বাই 30% মানে 30/70, আর যদি ইনক্রিজ হতো তাহলে 30/130। ঠিক আছে, তো চলো পরের অঙ্কটায় যাই। বলছে দ্য প্রাইস অফ সুগার ইজ ডিক্রিজ বাই 30% বাই হাউ মাচ দ্য কনজামশন ইজ সো দ্য এক্সপেন্ডিচার উইল ডিক্রিজ বাই 10%। এই টাইপের অঙ্কগুলো কী করবে, ধরো এগুলো 100 থাকবে, এবার এখানে একটা ভ্যালু আসবে, এখানে একটা ভ্যালু আসবে, এটাকে বলে ওসি মানে অরিজিনাল কনজামশন, এটাকে বলে সিসি মানে কারেন্ট কনজামশন। ঠিক আছে, দ্য প্রাইস অফ সুগার ইজ ডিক্রিজ বাই 30%, মানে এখন তাহলে কত হলো 70। এবার বলছে হাউ মাচ বাই দ্য কনজামশন ইজ সো দ্যাট দ্য এক্সপেন্ডিচার উইল বি ডিক্রিজ বাই 10%। 10% কত মানে হচ্ছে 90। তাহলে এফেক্টটা কী হলো দেখো, 70 থেকে 20 বাড়লো, 90 বাড়লো, মানে 20/70 × 100, 2/7 মানে হচ্ছে 28, 4/7%। ওকে, এটা শর্ট প্রসেস, অন্যভাবেও করা যাবে, কোনো অসুবিধা নেই। তারপর বলা আছে দ্য প্রাইস অফ এ সুগার ইজ 40% বাই হাউ মাচ পার্সেন্ট দ্য কনজামশন ইজ সো দ্যাট দ্য এক্সপেন্ডিচার উইল বি ইনক্রিজ বাই 5% অনলি হোয়েন হি অরিজিনালি কনজিউম 280 কেজি। একই টাইপের অঙ্ক দেখো, তাহলে 100 ধরলাম, তাহলে 100 থেকে সেটা এখন কত হলো, 20 বাড়লো, 120 হলো, পরে কি হলো 5% এক্সপেন্ডিচার ইনক্রিজ বাই 5% মানে 105 হলো। এবার তাহলে কনজামশনের উপর কী এফেক্ট হবে, কনজামশনের এফেক্ট হচ্ছে মাইনাস যে গ্যাপ হচ্ছে 15টা। ঠিক আছে, এবার 15/120, আগে 120 করতাম, তাহলে 1/8। এবার বলা আছে আগে আমি কনজামশন করতাম 280, তাহলে এখন কত কমাবো, তাহলে কত কমাবো, সেটা হচ্ছে 35 কেজি। 80-র মান 280 হলে 1-এর মান কত। ঠিক আছে, তো নাম্বার 47-এ আসি, চলো। The price of sugar is decreased by 30% due to which a family purchase 35 kg more for so as the expenditure will decrease by 16%. তাহলে কীভাবে করব, তো দেখো 100 ধরে নিতে হবে, এবার এখান থেকে ডিক্রিজ বাই 30% আসবো কত 70-এ, এখান থেকে কী হচ্ছে so as the expenditure will be decreased by 16%, ডিক্রিজ, এটাও ডিক্রিজ, তখন 84-এ আসবো, তাহলে 70 থেকে 84 কত পাচ্ছি 14, আগে কত ছিল 70, 1/5, কনজামশান 5 থাকলে এখন 1 কমাচ্ছি, তো মানে এবার কি বলেছে তারা, 1 মিনিট, ডিউ টু হুইচ ফ্যামিলি বাড়ছে 30 মোর কেজি, মানে কনজামশান তাহলে বাড়ছে। তাহলে বাড়ছে বলতে আগে করতাম 5, আচ্ছা মানে 1-এর মান 32, এখন 32 পাচ্ছি, তাহলে 6-এর মান কত, এটা হচ্ছে ব্যাপার, মানে 1-এর মান হচ্ছে 32 কেজি বেশি পাচ্ছি, আগে করতাম 5, মানে 5 টোটাল এখন হলো 6, তা 6-এর মান কত, 32 × 6 মানে 180, 192। ঠিক আছে, আচ্ছা তো চলো নেক্সটে যাব। শেষের দিকে হয়তো একটু র্যাপিড করছি, বাট অলরেডি আমার 44 মিনিটস চলছে, মানে এর বেশি হলে ফোন হ্যাং করে বন্ধ হয়ে যায়, তারপরে এই একটা টেনশন আমার কাজ করে, আর কোনো ব্যাপারই না। তা বলছি দ্য প্রাইস অফ সুগার ইজ প্রথমে ইনক্রিজ বাই 20% ডিউ টু হুইচ ফ্যামিলি পারচেস 12 কেজি লেস সুগার ফর 300। এই অঙ্কগুলো আমি অন্যভাবেও করেছি, আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে পারো, এই অঙ্কগুলো বহুবার করেছি।
সেখানে হয়তো অন্য মেথড বলেছি, কিন্তু এখানে যেহেতু রাকেশ যাদব স্যারের বই সলভ করছি, তো তার অনুকরণ করেও করার চেষ্টা করছি, বা আমি নিজে থেকেও যদি ভালো লাগে যে মেথডটা সেটা আমি অ্যাপ্লাই করছি। বলছি দ্য প্রাইস অফ দ্য সুগার ইজ, প্রথমে বাড়লো 20%, ডিউ টু হুইচ ফ্যামিলি পারচেজ 12 কেজি লেস সুগার ফর রুপিস 300। তাহলে এখানে কী রেজাল্ট হতে পারে? তো দেখো, সবসময় 100 ধরে নিতে হবে। তাহলে এখন হচ্ছে কত? 120। তাহলে এখান থেকে এখানে এবার কনজামশানে কী এফেক্ট করবে? 20 কমবে। তাহলে 20 কার ওপরে কমবে? আগের ওপরে, মানে 20/120, মানে হলো কত? 1/6। একই ব্যাপার, মানে এটাকে যদি প্রাইস রেশিও, মানে জাস্ট কনজামশান তার উল্টো, প্রাইস 100 থেকে 100 হলো, কনজামশান 100 থেকে এত হবে, বুঝেছো? মানে প্রাইস রেশিও আর কনজামশান রেশিও বা কোয়ান্টিটি রেশিও সম্পূর্ণ আলাদা হয়। এবার তাহলে 1/6, তাহলে কমছে নিশ্চয়ই। তাহলে 1-এর মান 12, 6-এর মান 72। তাহলে এই 1-এর মানটা 12 দেওয়া আছে, 6-এর মানটা হবে 72। তাহলে 1-এর মান 12, 6-এর মানটা 72। তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে? তাহলে আমার অরিজিনাল কনজামশান হচ্ছে 72 কেজি, এখন সেটা হচ্ছে 60 কেজি। তাহলে অরিজিনাল প্রাইস কত? অরিজিনাল কনজামশান হচ্ছে আমার 72 কেজি, আর কারেন্ট কনজামশান হচ্ছে আমার 60 কেজি। অরিজিনাল প্রাইস আর কারেন্ট প্রাইস। তাহলে অরিজিনাল প্রাইস কত হবে? ওই 300/72। এটা তোমরা ক্যালকুলেশন করে নেবে কী হবে। আর এটা হচ্ছে 300/60, সেটা হচ্ছে 5 টাকা। আর এটা তো 5-এর থেকে কমই হবে, যেহেতু ইয়ে আছে। মানে এটা কত হচ্ছে? 6/4 24, 25/6, 25/6 মানে 4/1/6। এটা হবে 4/1/6, 4/4 25/6, ঠিক আছে? তো চলো আর পরে অঙ্কটাই চাই। সে একই অঙ্ক। দ্য প্রাইস অফ এ সুগার ইজ ডিক্রিজ বাই 10% ডিউ টু হুইচ এ ফ্যামিলি ইউজ 50 গ্রাম মোর রাইস ইন অ্যাসো। প্রাইস ডিক্রিজ করেছে, তার কনজামশান বাড়বে, কোনো ব্যাপার না। 100 ছিল, 100 থেকে ডিক্রিজ করে কত হলো প্রাইস? 90। এবার কনজামশানটা উল্টো হবে, কনজামশান তাহলে 90 থেকে 100 হবে, কত বাড়লো? 10 বাড়লো। কার ওপর বাড়বে? 90-এর ওপর। তার মানে কত? 1/9। তাহলে 9-এর ওপর 1 বেড়েছে। এবার কী বলেছে? 1 কেজি। তাহলে 1-এর দাম হচ্ছে 50 গ্রাম, 9-এর দাম 450 গ্রাম, তাই তো? এগুলো সব গ্রাম। এবার কি বলেছে? 1 টাকায় বেশি পাবে। তাহলে কি জানতে চেয়েছে? ফাইন্ড দ্য অরিজিনাল কনজামশান। তাহলে অরিজিনাল কনজামশান 1 টাকা 50, মানে আগে 9 ব্যবহার করতাম, 9 থেকে 100 মানে 10 বেড়েছে। তাহলে অরিজিনাল কনজামশান 9, তো 9 বারে 450 গ্রাম, ঠিক আছে? সরি। তাই এই ছিল আমার 50 পর্যন্ত সলিউশনস। ওকে, নেক্সট পার্টে আমি চেষ্টা করব যে, আর জানি না কটা অঙ্ক আছে, অনেক কটাই অঙ্ক আছে। নেক্সট পার্ট বা আরেকটা পার্টের মধ্যে আমি এই পার্সেন্টেজ চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, সবাই ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। আর যদি ভিডিওটা ভালো লাগে তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।